আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোমিওপ্যাথিক এই আলোচনাগুলোতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার সাব্বির আহমদ, আপনাদের সঙ্গে থাকবো কিছুক্ষণ। আমি আসলে প্রতিনিয়ত এই কিছু না কিছু আলোচনা করে থাকি। তার কারণটা হচ্ছে হোমিওপ্যাথি সম্পর্কে মানুষের মধ্যে একটি সচেতনতাবোধ সৃষ্টির জন্য। সম্মানিত বন্ধুরা, অনেকে আছেন এখানে লার্নার, অনেকে শিক্ষানবিশ আছেন। এই আলোচনাটি তাদের জন্য অবশ্যই একটি লার্নিং হতে যাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে অনেকে আছেন শ্রোতা, এই শ্রোতাদের জন্য একটি মেসেজ থাকবে যে আসলে হোমিওপ্যাথিতে এই ট্রিটমেন্টগুলো রয়েছে। যাই হোক, তো আজকে আমি হোমিওপ্যাথির মধ্যে ডায়াগনোসিস নিয়ে কিছু কথা বলবো। যে আমাদের অনেক সিস্টেমে ডায়াগনোসিস আমরা করি। তো একটা হচ্ছে রুগীর জিহ্বা দেখে, রুগীর টাং দেখে আমরা কিছু ডায়াগনোসিস করে থাকি। তো আজকে যে আলোচনা করব সেটি হচ্ছে যে রুগীর জিহ্বা দেখে যে ডায়াগনোসিস আমরা করে থাকি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সম্মানিত বন্ধুরা, হোমিওপ্যাথিতে অনেকগুলো ডায়াগনোসিস সিস্টেমের মধ্যে এটা অন্যতম একটি সিস্টেম। তো আজকে আলোচনা করি যে কার কার জিহ্বা, বিভিন্ন রুগীর জিহ্বা বিভিন্ন রকম থাকে। আহ, একজন মানুষের জিহ্বা আরেকজন মানুষের জিহ্বার সাথে মেলে না, অনেক ক্ষেত্রে মেলে, অনেক ক্ষেত্রে মেলে না। সেক্ষেত্রে আমরা কি কি সিমটম আমরা নেব, আর কি কি সিমটম দেখে আমরা কি কি আইডিয়া করব, জাস্ট এতটুকুই। সম্মানিত বন্ধুরা, চলুন আলোচনার মূল অংশে। অনেক রুগীদের আমরা দেখতে পেয়েছি যে জিহ্বা সাদা থাকে, জিভের উপরে সাদা থাকে। আবার অনেকের জিহ্বা ফ্যাকাশে থাকে। তো বিভিন্ন রকম থাকে, ফাটা থাকে, হলুদ থাকে। তো এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে জিহ্বা শুকনা থাকে। যদি কারোর জিহ্বা শুকনা থাকে তাহলে আমরা কি বুঝবো? কোনো পেশেন্টের জিহ্বা শুকনো থাকলে আমাদের বুঝতে হবে রুগীর স্নায়বিক দুর্বলতা অথবা জ্বর ইঙ্গিত করবে। কারোর জিহ্বা যদি শুকনো থাকে তাহলে তার স্নায়বিক দুর্বলতা এবং তার জ্বর এটা ইঙ্গিত করবে। যদি কারোর জিহ্বা ফ্যাকাশে থাকে, কারোর জিহ্বা যদি ফ্যাকাশে থাকে তাহলে তার কি লক্ষণ নির্দেশ করবে? সেই রুগীর শরীরে রক্তহীনতা বা রক্ত স্বল্পতা নির্দেশ করবে। যদি কারোর জিহ্বা ফ্যাকাশে থাকে তাহলে তার শরীরে রক্ত স্বল্পতা নির্দেশ করবে। কোন রোগীর জিহ্বা লাল যদি দেখেন বা আমরা যদি দেখতে পাই তাহলে আমরা বুঝবো তার স্টোমাক সমস্যা রয়েছে, স্টোমাক রিলেটেড প্রবলেম আছে, স্টোমাকে প্রবলেম রয়েছে। এটা আমাদের বুঝতে হবে, বুঝে নিতে হবে। কারোর জিহ্বা যদি সাদা থাকে, হোয়াইট, জিভের কালার যদি হোয়াইট থাকে তাহলে বুঝবো তার মধ্যে কনস্টিপেশন রয়েছে। তাহলে আমাদের বুঝতে হবে সেই পেশেন্টের কনস্টিপেশন রয়েছে। কনস্টিপেশনের পেশেন্টদের জিহ্বার উপরের প্রলেপটি সাদা হয়ে থাকে, অর্থাৎ জিহ্বার রংটি সাদা হয়ে থাকে। তাহলে আমরা বুঝলাম, আমাদের ডায়াগনোসিস হয়ে গেল। জিহ্বার রং যদি সাদা হয় তাহলে আমরা কি বুঝবো? সেই পেশেন্টের কনস্টিপেশনের সমস্যা রয়েছে। ঠিক তেমনি জিহ্বা যদি হলুদ থাকে তাহলে বুঝবো তার পিত্তের গোলযোগ বা পিত্তের প্রবলেম আছে। জিহ্বা যদি হলুদ হয় তাহলে বুঝবো তার পিত্তের প্রবলেম বিদ্যমান। জিহ্বা যদি কালো থাকে তাহলে তার লিভারের সমস্যা রয়েছে। জিহ্বা যদি কালো হয় তাহলে আমরা বুঝবো তার লিভারের প্রবলেম আছে। এটা আমাদের বুঝে নিতে হবে। জিহ্বাটা লেপাবৃত, আবার তার সাইডটা কালচে যদি এরকম হয় তাহলে তার টাইফয়েড অথবা তার প্যারাটাইফয়েড নির্দেশ করবে। টাইফয়েড বা প্যারাটাইফয়েড দিকে ইঙ্গিত দেবে, আমাদের বুঝে নিতে হবে। যদি কারোর জিহ্বা ছোট ছোট লাল দাগ থাকে তাহলে বুঝতে হবে তার স্কারলেট জ্বর হতে পারে বা ইঙ্গিত করছে। জিহ্বা যদি একদিকে ঝুলে পড়ে, জিহ্বাটা যদি একদিকে ঝুলে পড়ে তাহলে বুঝতে হবে তার মস্তিষ্কের দুর্বলতা রয়েছে। জিহ্বাটা যদি একদিকে ঝুলে পড়ে তাহলে বুঝতে হবে তার মস্তিষ্কের দুর্বলতা রয়েছে, মস্তিষ্কের দুর্বলতা রয়েছে তার মধ্যে। জিহ্বা যদি ঘা হয় তাহলে তার ভিটামিনের অভাব রয়েছে। জিহ্বা যদি ঘা হয় তাহলে বুঝবো তার ভিটামিনের অভাব রয়েছে। জিহ্বায় ঘা হলে বুঝতে হবে তার ভিটামিনের অভাব রয়েছে। জিহ্বার সামনের দিকে আর্দ্র এবং পিছনের দিকে শুকনো থাকলে বুঝতে হবে তার রোগ আরোগ্যের পথে রয়েছে। জিহ্বার সামনের দিকে আর্দ্র, পিছনের দিকে শুকনো থাকলে বুঝতে হবে রোগ আরোগ্যের পথে রয়েছে।
অনেক সময় অনেক রুগীদের জিভ যখন দেখা হয় তখন আমরা দেখি জিভ কম্পন হয়, মানে জিভ কাঁপে আর কি। তো এই জিভ কাঁপলে আমরা ধরে নেই তার মধ্যে দুর্বলতা, অনেক দুর্বলতা রয়েছে। তাহলে এই দুর্বলতা ইঙ্গিত দেবে যে তার জিহ্বা কাঁপে। তাহলে দেখেন এক জিহ্বা দিয়ে কতগুলো ডায়াগনোসিস করা যায়, বা আমরা বুঝতে পারি জিহ্বা হলুদ, সাদা, লাল, কালচে, জিহ্বা যদি ফাটা থাকে, জিহ্বা যদি যদি এক সাইডে ঝুলে পড়ে, অনেকগুলো লক্ষণ নির্দেশ করছে। তাহলে এই জিভ দেখেও কিন্তু অনেক ডায়াগনোসিস করা যায়, যেটা আমরা অনেকে জানি, অনেকে জানি না। তো আজকে যারা জানলাম, যদি আলোচনাগুলো ভালো থাকে, লেগে থাকে, আপনাদেরকে ভালো লাগে, আলোচনাগুলো যদি চমৎকার করে, যদি আমি আসলে এভাবে বলতে পারি না, তবে আমি যেভাবে পারি সেভাবে আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সম্মানিত বন্ধুরা, আমরা প্রতিনিয়ত যদি অল্প অল্প করে পড়াশোনা করি, তাহলে আমরা কিন্তু একদিন স্ট্রং হবে, আমরা নিজেরা কিন্তু ট্রিটমেন্ট করতে পারবো, আমাদের নিজেদের শরীরে ট্রিটমেন্ট করতে পারবো। তারপরেও বলি, যদি অনেক কিছু আমরা জানি, বাট নিকটস্থ রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন আমরা হই, আমরা ডোজ এবং মাত্রাটি নির্ধারণ করে নিই। আর যারা নিতান্তই আপনার এলাকায় ডাক্তার পান না, আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন, সম্পূর্ণ বিনামূল্যে পরামর্শ দেওয়া হবে। সম্মানিত বন্ধুরা, আমি সবসময় বলি যে মেডিসিন কিন্তু রোগ আরোগ্য করে দেয় না, মেডিসিন একটা উপায় বের করে দেয়, একটা পথ বাতলে দেয়। আর রোগ সারতে হবে নিজের লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে। সো নিজের লাইফস্টাইলটা আমরা পরিবর্তন করি। খুব দ্রুত ঘুমাতে যাব, খুব সকাল সকাল ঘুম থেকে উঠব। আর একটা বিষয় হচ্ছে ব্যালেন্স লাইফ ক্ষেত্রে আমরা ভালো খাদ্য, আমরা নর্মাল খাদ্য খাবো, ফাস্ট ফুড, স্পাইসি ফুড, রিচ ফুড এগুলো খাবো না। ফাস্ট ফুড, স্পাইসি ফুড, রিচ ফুড পরিহার করব। আমরা ধুলাবালিতে যাব না, এই ধুলাবালিতে গেলে আমাদের অ্যালার্জিক প্রবলেম হবে। মুখে মাস্ক পরে যাব। নিজে আমরা সর্বোপরি সচেতন থাকব, নিজেরা সচেতন থাকব, এবং আমাদের প্রতিবেশী, আমাদের চারপাশে যারা আছে তাদেরকে সচেতন রাখবো। সম্মানিত বন্ধুরা, আমি যে বিষয়টি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে, নিজে সচেতন থাকলে আরেকজনকে সচেতন করা যাবে। তো রোগ হওয়ার আগে যদি রোগ প্রতিরোধ করা যায়, তাহলে কিন্তু সেটি তার মধ্যেই কল্যাণ নিহিত। রোগ হওয়ার আগেই রোগের প্রতিরোধ করতে হবে, তাহলেই কি হবে, কল্যাণ নিহিত থাকবে। সবসময় আমি সবাইকে বলি যে আপনি যদি আপনার লাইফের পরিবর্তন না নিয়ে আসেন, বা নিজের পরিবর্তন আনার জন্য চেষ্টা না করেন, তাহলে মেডিসিন কখনোই আপনাকে সুস্থ করে দিবে না। সম্মানিত বন্ধুরা, আমি সবসময় এই কথাগুলো বলি। তো লাইফস্টাইল পরিবর্তনের ক্ষেত্রে নিজের চিন্তা ভাবনার আগে পরিবর্তন করতে হবে, এবং এভাবে ব্যালেন্স লাইফ লিড করতে হবে। আর আমরা সবসময়ের জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করব, সবাইকে ক্ষমা করে দিয়ে আগামী দিনের পথ চলায় নিজে সুস্থ থাকব। এবং এই যে পজিটিভ চিন্তা ভাবনা কিন্তু আপনার পজিটিভ লাইফের জন্য অনেকটা ইতিবাচক হিসেবে কাজ করবে। সম্মানিত বন্ধুরা, আমি প্রতিনিয়ত আপনাদের সঙ্গে আছি, থাকছি। কোনো প্রবলেম হলে বলবেন, আর এই চ্যানেলের পাশে দাঁড়াবেন। আপনাদের সহযোগিতা নিয়ে সামনের দিকে আমরা এগিয়ে যেতে চাচ্ছি। আপনারা অনেক সাপোর্ট করতেছেন, আলহামদুলিল্লাহ। তো ইতিমধ্যে অনেকে আমাদের সঙ্গে আছেন, আমাদেরকে পরামর্শ দিয়েছেন। আগামীতে আমরা আপনাদের নিকট থেকে আরো কমেন্ট চাই, আরো পরামর্শ চাচ্ছি। সম্মানিত বন্ধুরা, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ সবাইকে।